বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন শিক্ষকের অবস্থান মা-বাবার পরেই। একজন শিক্ষক গড়তে পারেন একটি জাতির ভিত্তি, গড়ে তুলতে পারেন আধুনিক প্রজন্ম। কিন্তু কখনো কখনো কিছু শিক্ষক এই মহান পেশাকে কলঙ্কিত করে তোলেন। বরিশালের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এমনই এক কলঙ্কিত শিক্ষককে নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। যৌন হয়রানির অভিযোগ এনে প্রধান শিক্ষক হারুনুর রশিদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাস্তায় নামে। জানা যায়, প্রধান শিক্ষক হারুনুর রশিদ বিভিন্ন অনিয়ম ও যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন। আদালতের নির্দেশে চাকরিতে যোগদান করতে চাইলে বিভাগীয় কমিশনারের আপিলের প্রেক্ষিতে তাকে চাকরিতে যোগদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এইটা হলো প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক, এবং এই প্রতিষ্ঠানে এখন যেটা উচিত সেটা হচ্ছে এই যে শিক্ষার্থীরা নামছে, আমার ছোট বোনরা এই যে সকাল হইতে গতকালকেও ওরা আন্দোলন করছে, ঠিক আছে, ওদের যৌক্তিক দাবিটাকে এখন আমলে না প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া দরকার, এবং সেই পথেই আমরা হাঁটতেছি। আমরা এখন ডিসি অফিসে যাব, তারপরে আমরা ডিসি অফিসের সাথে ডিসি মহাদের সাথে কথা বলছি, তিনি আমাদের শিক্ষা বোর্ডে কথা বলতে পারছেন, এবং আমরা এই জিনিসটা অ্যাড্রেস করবো। বৃহস্পতিবার শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে প্রধান শিক্ষক পালিয়ে গেলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার সেলফোনও বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক বহিরাগতদের সহায়তায় বুধবার আবারও প্রবেশের চেষ্টা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের বাধার মুখে ব্যর্থ হন। এ বিষয়ে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক রফিকুল ইসলাম খান জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পাওয়ার পর যা কিছু করেছে সব অবৈধ অন্যায়। তো শিক্ষা বোর্ড থেকে তাকে শপথে বহালের পর যে চিঠি দিয়েছিল, তাকে শপথে বহালের পর এই চিঠি দেওয়ার পর অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং তিনি বেশ কিছু অপরাধমূলক কাজ করেছেন। সেগুলো লিখিত আকারে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বিদ্যালয়ে যেন আর কোনো ছাত্রী হয়রানির শিকার না হয়, সেজন্য দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একজন শিক্ষকের এমন নেককারজনক আচরণের বিচারের অপেক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকেরা। বরিশাল থেকে আজিম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।